আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তার কারণ আমরা আজকে এমন একটি জায়গায় এসেছি যেখানে 267 বছর আগে এই জায়গায় কিন্তু ব্রিটিশদের সঙ্গে বাংলার মোগলদের কিন্তু যুদ্ধ হয়েছিল। সেই জায়গাটিতে আজকে আমরা এসেছি 267 বছর পর 2025 সালে। তো এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আর তোমরা এই ব্লগটি দেখতে থাকো যে এত বছর পূর্বে এই জায়গাটির কি ধরনের পরিবর্তন হয়েছে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তার আগে আমরা জেনে নেব যে কি কারণে এই যুদ্ধটি হয়েছিল পলাশীতে, তো সেটিই আগে জেনে নিই চলো। তো 1757 সালে 23শে জুন রবার্ট ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় নবাব এবং তার ফরাসি মিত্রদের উপর এক নির্ণায়ক বিজয় লাভ করেছিল, আর যেটার ফলস্বরূপ নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফর এবং আহমেদ শাহ দুররানির নেতৃত্বে মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে আফগান আক্রমণের বিরুদ্ধে বাংলায় সুবাহ বাহিনীর বেশিরভাগ বাহিনীর প্রত্যাঘাতের ফলে এই বিজয় সম্ভব হয়েছিল। 1772 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলায় নিয়ন্ত্রণ দিতে সাহায্য করেছিল। পরবর্তী 100 বছর ধরে তারা ভারতীয় উপমহাদেশের বাকি অংশ এবং বার্মার বিশাল অঞ্চলের উপর তাদের নিয়ন্ত্রণ প্রসারিত করে থাকে। পলাশীর যুদ্ধটি বাংলা যুদ্ধ এবং 7 বছর ধরে এই যুদ্ধটি হয়েছিল, আর এই যুদ্ধটি শুরু হয়েছিল 23শে জুন 1757 সালে, যেটা স্থান ছিল পলাশী, বাংলা, আমাদের পশ্চিমবঙ্গে। তথা এই যুদ্ধে ফলাফল ছিল ব্রিটিশরা বিজয়ী হয়েছিল আর আমাদের বাংলায় জয়ী হয়েছিল। তার সঙ্গে এটি ছিল একটি আঞ্চলিক পরিবর্তন যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তৃত্ব এটা বাংলা অধিকৃত হয়েছিল। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমরা অবশ্যই সমস্ত কিছু দেখবে যে এখন এত বছর পরে যে পলাশীর কী পরিবর্তন আছে আর সেখানকার পরিবেশ এখন কেমন সেটাই বলবো। আর এখানে কত লোক মারা গিয়েছিল যে রক্তে লাল রাঙা পলাশী, সেই পলাশীর আজকের পরিবেশ আর 257 বছর আগেরকার যে পরিবেশ ছিল সেটা কেমন ছিল। তো এই যুদ্ধটি ছিল কিন্তু হুগলি নদীর তীরে পলাশীতে এই যুদ্ধটি হয়েছিল, যা কলকাতা তথা বর্তমান কলকাতায় প্রায় 150 কিলোমিটার উত্তর এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের দক্ষিণে অবস্থিত এলাকায় এই যুদ্ধটি হয়েছিল। তো চলো দেখা যাক আজকে আমরা যে গ্রামে এসেছি পলাশীর রাস্তাঘাট কিন্তু সেই হিসেবে পরিবর্তন কোনো কিছুই হয়নি। গ্রামের রাস্তাঘাট আজও সেরকমই রয়েছে, মাটির রাস্তা। আর এই রাস্তায় দেখতে পাচ্ছ ট্রাক্টর চলাতে রাস্তায় কিন্তু গর্ত হয়ে গেছে, আর চারিদিকে সবুজ আর সবুজ ঘেরা গ্রাম। আর এই গ্রামের মাঝেই কিন্তু হয়েছিল সেই পলাশীর যুদ্ধ, যেটা 1757 সালে হয়েছিল। আর দেখতেই পাচ্ছ দূরে তাল গাছ, সারি সারি তাল গাছ, তারই মাঝখান দিয়ে রাস্তা। আর এই রাস্তায় শুধুমাত্র চাষিরাই কিন্তু এই রাস্তায় আসে। আর এই পাশে যে সমস্ত জমি দেখতে পাচ্ছ সেই জমিগুলো কিন্তু এখানে চাষিরাই চাষবাস করে। আর এই হচ্ছে সেই স্মৃতি মন্দির, যেটা স্মৃতি স্থাপত্য, বা এটাই হচ্ছে যে পলাশীর যে মোগল সম্রাট ছিল, সম্রাটদের মধ্যে 3 জনকে এখানে কিন্তু সমাধি দেওয়া হয়েছিল এবং তাদেরই কিন্তু স্মৃতি স্থাপত্যে কিন্তু এত বছর পূর্বেও কিন্তু সেগুলো এখনও এখানে রয়েছে। আর সেগুলো কালের বিবর্তনের জন্য সেগুলো কিন্তু এখন কিন্তু কোনো রকম চর্চা বা কোনো কিছু পরিচর্যা না হওয়ার কারণে সেগুলো কিন্তু আস্তে আস্তে লুটিয়ে যাচ্ছে বা মিশে যাচ্ছে কালের বিবর্তনের জন্য। আর দেখতেই পাচ্ছ এই যে এখানে লেখাগুলো ছিল কিছুই কিন্তু এখন বোঝা যাচ্ছে না যে কার স্মৃতি সমাধি, কিন্তু এগুলোকে কোনো পরিচর্যা না করার কারণেই এগুলো দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। আর এগুলো কিন্তু আমাদের ঐতিহাসিক চিহ্ন, যেটা আমরা তখন হয়তো জন্মও নিইনি। আমাদের দাদা ঠাকুরদারা কিন্তু এই যুদ্ধর কথা অনেকেই জানেন এবং তাদের সময়কার এই যুদ্ধ কিন্তু হয়েছিল। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু মাঠের মাঝখানে পুরো রয়েছে এই সমাধিটা পলাশী। তো আমরা আগে যাব গ্রামের ভিতরে রাস্তাঘাটগুলো দেখব। আর এখানে কিন্তু দূর দূরান্ত সবই কিন্তু কয়েকশো কিলোমিটার কিন্তু এখানে সবই জঙ্গল আর মাঠঘাট আর চাষিরা চাষাবাদ করে। আর এইসব কিন্তু সবই কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির আদলের সমস্ত জায়গা কিন্তু এরা বসবাস করছে গত 50 বছর ধরে। তার আগে কিন্তু এখানে প্রচুর পরিমাণে জঙ্গল ছিল, যেহেতু এখানে যুদ্ধের পরে কিন্তু এখানে কোনো মানুষ বসবাসের জন্য উপযোগী ছিল না,
তারপরেই কিন্তু এখানে মানুষ বসবাস করেছিল। তো দেখতেই পাচ্ছ এই যে তাল গাছ, আর আমার হাতে এখন আছে একটি বাবুই পাখির বাসা। আর এর ভিতরে দেখছো বাবুই পাখির বাসার ভিতরে যে ইয়েটা ফাঁকাটা রয়েছে, আর ওখানে তো একটা মাটির টিলা রয়েছে। এই মাটির টিলাটা হচ্ছে এই কারণে যে বাবুই পাখিগুলো রাতেরবেলা জোনাকি পোকা ধরে এনে এই মাটির ঢিলার মধ্যে পুঁতে দেয়, আর তার কারণেই বাসাটা আলোয় আলোকিত থাকে। তো এদের একটি অসম্ভব সুন্দর একটি বাবুই পাখির বাসা, যেটা আমরা দেখতে পাচ্ছি ভিডিওর মধ্যে। তো তোমরা দেখতে থাকো, আর ভিডিওটি অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে, কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়। তো তোমাদের একটি লাইকে কিন্তু আমাদের অনেক মোটিভেশন দেয়। তো এই হচ্ছে পলাশীর গ্রামের অবস্থা, যেটা এখনও এত বছর পূর্বেও কিন্তু গ্রামের পরিস্থিতি পরিবর্তন হয়নি। সবই কিন্তু জঙ্গলে জরাজীর্ণ এবং ভাঙাচুরো বাড়িগুলো, আর জনবসতি খুবই জনবহুল বলতে গেলে, কারণ এখানে সেরকম কোনো বাজারঘাট বা সেরকম কোনো জনবসতি গ্রাম অঞ্চলের ভিতরের দিকে যেইখানে যুদ্ধ হয়েছিল সেই এলাকা জুড়ে কিন্তু অত বাড়িঘর দুয়ার নেই, বা লোকের সেরকম আনাগোনাও কিন্তু এখানে নেই। তো গ্রামের পরিবেশটা সত্যিই খুব সুন্দর, কারণ চারিদিকে জঙ্গল আর জঙ্গল আর ঘাস গাছপালা, আর তারই মাঝে 2-4টে বাড়ি আছে এখানে যারা বসবাস করছে। আর দেখতেই পাচ্ছ কত উপরে বট গাছ, আর বট গাছে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে বাদুড় পাখি আর বানর। তারা কিন্তু এই বট গাছে বাসা বেঁধে রয়েছে, আর দীর্ঘ বছর ধরে এখানে এরা কিন্তু বসবাস করছে। আর এই সব রাস্তাগুলো দেখছো যে দিনের মধ্যে হয়তো একজনও এই রাস্তা দিয়ে আসে কি না ঠিক নেই, আর বাড়িগুলো কিন্তু সবই জঙ্গলের ভিতরে। তো দেখো দূরের রাস্তাটায় আমরা যাচ্ছি, এই দূরের রাস্তা দিয়ে ভিতরে একটা বাড়ি দেখা যাচ্ছে। তো এই রাস্তাটা এমনই রাস্তা, মনে হয় না সচরাচর লোকজন এই রাস্তা দিয়ে বেশি চলাফেরা করে। আর দেখতে পাচ্ছ সমস্ত বাড়িগুলো কিন্তু জঙ্গলের ভিতরে, আর চারিদিকে জঙ্গল আর বড় বড় বট গাছ রয়েছে এখানে। তো দেখো তোমরা, আর এখানকার বাড়িঘর দুয়ার বলতে গেলে দেখো খুবই দরিদ্র ফ্যামিলির বাড়িঘর দুয়ার, এরা খুবই কষ্ট করে কিন্তু এখানে বসবাস করছে। আর এখানকার রাস্তাঘাটগুলোও কিন্তু এখনও কাঁচাই রয়েছে, যেখানে আমাদের অঞ্চলের রাস্তাঘাট কিন্তু সবই পাকা, আর ওইসব দিকে এখনও কিন্তু রাস্তাঘাট কিন্তু কাঁচাই রয়েছে। দেখো পলাশীর কিন্তু চারি সাইডে কিন্তু সবুজ আর সবুজে ঘেরা। এই সেই পলাশী যেখানে 1757 সালে পলাশীর যুদ্ধ হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে মোগল সাম্রাজ্যর সিরাজউদ্দৌলা। তো দেখতেই পাচ্ছ এখানকার পরিবেশ পরিস্থিতি কী সংকীর্ণজনক। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে নেক্সট ভিডিও কী দেখতে চাও।